নমস্কার, হোয়াইট লোটাস টারোতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি। অবশ্যই জেনারেল এবং টাইমলেস মেসেজ, তাই ভিডিওটা আপনার সামনে যখন আসুক আপনি তখনই দেখতে পারেন। আর যেহেতু এটা জেনারেল রিডিং, তাই সব মেসেজ হয়তো সবার সঙ্গে মিলবে না। যেই মেসেজগুলো আপনার সঙ্গে মিলছে, আপনি নিজের সিচুয়েশনের সঙ্গে কানেক্ট করতে পারছেন, শুধু সেই মেসেজগুলোকেই অ্যাকসেপ্ট করুন, বাকিগুলো আপনার জন্য নয়। আর যদি সম্পূর্ণ মিলে যায় তাহলে তো খুবই আনন্দের কথা। তো আজকে আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন করতে চাইছি। কার্ডস থেকে আজকে আমরা জানার চেষ্টা করব যে আপনি এই মুহূর্তে এই ভিডিওটা দেখার সময় আপনি যার কথা ভাবছেন সে আপনার বিষয়ে কি ভাবে, আপনি যার কথা চিন্তা করছেন তার আপনার প্রতি মনোভাব কীরকম। তো দেখে নেব যে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য কি মেসেজেস আসে, আপনি যার কথা চিন্তা করছেন বা যাদের কথা চিন্তা করছেন তারা আপনার প্রতি কীরকম মনোভাব রাখে। আপনি এই মুহূর্তে যার কথা ভাবছেন সে আপনার বিষয়ে কি মনে করে বা কি চিন্তা ভাবনা তার আপনাকে নিয়ে, যে কেউ হতে পারে। বটমে আমাদের কাছে দ্য ডেভিল রয়েছে, ফার্স্ট আমাদের কাছে রয়েছে দ্য ওয়ার্ল্ড, এরপর আমাদের কাছে রয়েছে জাজমেন্ট, থ্রি অফ ওয়ান্ডস, সিক্স অফ কাপস, এরপর আমাদের কাছে রয়েছে কুইন অফ ওয়ান্ডস, তারপরে আমাদের কাছে রয়েছে দ্য লাভার্স, পেজ অফ ওয়ান্ডস, দ্য সান। আমি আর দুটো কার্ড নিতে চাই, তারপর আমি মেসেজটা বলছি। তো আমাদের কাছে রয়েছে সেভেন অফ সোর্ডস, টেন অফ সোর্ডস, বটমে রয়েছে নাইন অফ সোর্ডস। তো এই এনার্জিটা শুরু থেকেই পাওয়া যাচ্ছিল, রিডিংটা শুরু থেকে আমি পাচ্ছিলাম, আর এটা আরও একটা কনফার্মেশন। তো পুরো বিষয়টা একটা অনেক ওভার থিঙ্কিংয়ের একটা এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে। আপনি যার কথা চিন্তা করছেন, চিন্তা করে এই ভিডিওটা দেখছেন, যার ব্যাপারে আপনি জানতে চাইছেন, তো কিছু জনের ক্ষেত্রে এটা একটা রোম্যান্টিক রিলেশনশিপ, রোম্যান্টিক কোনো পার্টনার হতে পারে। কিছু জনের জন্য আপনি
ভিডিওটা দেখছেন কিছু জনের জন্য হতে পারে যার সাথে এই মুহূর্তে আপনার যোগাযোগ নেই, তো আপনার এক্স হয়ে থাকতে পারে বা কোনো খুব ক্লোজ ফ্রেন্ড, কোনো খুব কাছের বন্ধু। তো যেহেতু ভিডিওটা অনেকে দেখবেন, সবার আলাদা আলাদা স্টোরি থাকবে এখানে, তাই একটু ধৈর্য ধরে দেখুন। আমি এক এক করে সব বলার চেষ্টা করছি যা যা কাজে দেখাচ্ছে। তো প্রথমত যেটা আমি দেখতে পাচ্ছি যে দ্য ওয়ার্ল্ড কার্ডের যে আইডিয়াটা আমাকে দিচ্ছে, আপনি এই যার কথা চিন্তা করে ভিডিওটা দেখছেন তার সাথে বর্তমানে কানেক্টেড থাকুন বা না থাকুন, আপনাকে নিয়ে তার যে মনোভাব, যেটা আমি বলবো যে উনি আপনাকে নিজের ওয়ার্ল্ড মনে করেন। যার কথা আপনি চিন্তা করে ভিডিওটা দেখছেন তার কাছে ভীষণ আপনার ব্যাপারে অনেক উচ্চ চিন্তা ভাবনা, আপনাকে পুরো নিজের ওয়ার্ল্ড মনে করা, কিন্তু তা সত্ত্বেও এখানে একটা এনার্জি থাকতে দেখা যাচ্ছে যে অনেক ওভার থিঙ্কিং রয়েছে এখানে, যে তার কাছে মনে হয় যে কোনো না কোনোভাবে আপনি তার থেকে অনেকটাই আলাদা বা তার আউট অফ রিচ এমন কিছু, বা আপনার মধ্যে এমন কোনো কোয়ালিটিস রয়েছে যার কথা ভেবে আপনি এই ভিডিওটা দেখছেন, সে আপনাকে কোনো না কোনোভাবে অনেক নিজের থেকে ওপরে বলে মনে করে বা আপনাকে পেডেস্টালের ওপর রাখছে। তো সেই কারণে তার কাছে মনে হচ্ছে যে আপনার কাজ পর্যন্ত পৌঁছানো সেটা তার পক্ষে কোনো না কোনোভাবে সম্ভব না, বা কিভাবে পৌঁছানো যায়, আপনার সামনে কোনো না কোনোভাবে নিজেকে ক্ষুদ্র মনে করা, এই একটা এনার্জি তার তরফ থেকে ভীষণ রকমভাবে থাকতে দেখা যাচ্ছে। এবং আমার মনে হয় যে এটা ভীষণ রকমভাবেই তার একটা নিজস্ব মানসিক একটা দিক, নিজস্ব চিন্তাভাবনা, একটা ওভার থিঙ্কিং এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে এবং একটা এনার্জি এরকম থাকতে দেখা যাচ্ছে যে তিনি সবসময় চিন্তা করছেন যে কিভাবে আপনার কাজ পর্যন্ত পৌঁছানো যায়। মানে হতে পারে যে আপনারা একসঙ্গে রয়েছেন, আপনারা একটা সুন্দর কানেকশন শেয়ার করছেন, এখানে দ্য ওয়ার্ল্ড কার্ডটা যে আইডিয়াটা আমাকে দিচ্ছে তা সত্ত্বেও কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনার থেকে সে কোনো না কোনোভাবে আলাদা, বা পুরোপুরি আপনার কাজ পর্যন্ত ঠিক যতটা কাছে পৌঁছানোর যে আকাঙ্ক্ষা রয়েছে, যার কথা ভেবে আপনি ভিডিওটা দেখছেন, তার মধ্যে ঠিক ততটা কাছে আপনার পৌঁছানো যাচ্ছে না, সে এমন কিছু ফিল করছে। বা কিভাবে আপনার আরও ক্লোজ হওয়া যায়, আপনাকে আরও বেশি ভালো করে চেনা যায়, বা নিজের লাইফে আপনাকে কী করে রাখা যায় যদি আপনারা এই মুহূর্তে কানেক্টেড না হয়ে থাকেন বা রিলেশনশিপে না হয়ে থাকেন। এটা কোনো সিক্রেট অ্যাডমায়ারের এনার্জিও হয়ে হতে পারে কিছু জনের জন্য, যে কী করে আপনার কাজ পর্যন্ত আরও পৌঁছানো যায় সেটা সেই সংক্রান্ত অনেক চিন্তাভাবনা থাকতে দেখা যাচ্ছে কিছু জনের জন্য। খুব স্পেসিফিক এটা যে আপনি যদি আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স থেকে থাকে, বা আপনি আপনার লাইফস্টাইল যদি অনেকের সঙ্গে শেয়ার করে থাকেন, তো বা সেটা সোশ্যাল মিডিয়া না হলেও হয়তো আপনার আশেপাশের মানুষজন, বেশ কিছু মানুষজন আপনাকে চেনেন, জানেন এবং আপনাকে একজন ইন্সপিরেশন হিসেবে দেখে তারা, এবং আপনি যেই জায়গায় লাইফে পৌঁছেছেন সেটা দেখে তারা ইন্সপায়ার্ড হয়, এবং আপনার কে ইন্সপিরেশন হিসেবে নিয়ে কী করে নিজেদের লাইফেও ইমপ্রুভমেন্ট আনা যায় তারা সেই চেষ্টা করছে। তো আপনি তাদের জন্য একটা খুব বড় ইন্সপিরেশন। কিছু জনের জন্য এটা আপনার যারা ভিডিওটা দেখছেন তাদের আপনার সন্তান হয়ে থাকতে পারে, আপনার স্টুডেন্ট হয়ে থাকতে পারে, বা আপনার থেকে বয়সে বেশ ছোট যারা একটা এজ ডিফারেন্স থাকতে দেখা যাচ্ছে। কিছু জনের জন্য যেমন আমি বলছিলাম শুরুতে, কোনো রোমান্টিক রিলেশনশিপ হতে পারে, বা কোনো খুব খুব কাছের বন্ধু কেউ একজন। তো তিনি আপনার বিষয়ে যেটা ফিল করেন সেটা হলো যে আপনারা যদিও খুব সুন্দর একটা বন্ড শেয়ার করেন দুজনের সাথে, কিন্তু কোনো না কোনোভাবে এরকম একটা এনার্জি যে দুজনই পুরো কমপ্লিটলি দুটো আলাদা জগৎ থেকে আসছেন, নিজেদের মানে আপনার লাইফ এবং আপনি যার কথা ভেবে এই ভিডিওটা দেখছেন তার লাইফের মধ্যে খুব বেশি
মিল রয়েছে সেটা নয়, দুজন কমপ্লিটলি দুটো আলাদা ওয়ার্ল্ড থেকে আসছেন। হয়তো আপনাদের জগৎ সম্পর্কে দুজনের ব্যাপারে অনেক বেশি ধারণা আপনাদের নেই, তবুও আপনারা খুব সুন্দর একটা বন্ড শেয়ার করেন। এক্ষেত্রে একটা পাস্ট লাইফ কানেকশনের একটা খুব স্ট্রং এনার্জি থাকতে দেখা যাচ্ছে, যে একটা খুব খুব সুন্দর একটা ইমোশনাল একটা কানেকশন আপনারা শেয়ার করেন। যদিও আমি যেরকম বলছিলাম যে আপনার জগৎ সম্পর্কে আরেকজনের অন্যজনের কোনো ধারণা নেই, বা তিনি অনেকটাই আপনার থেকে আলাদা কোনো না কোনো দিক থেকে, অন্তত তার তরফ থেকে এরকম কিছু ইমোশনস থাকতে দেখা যাচ্ছে, বা লিটারেলি এটা এটাই আর কি রিয়েলিটি। এবং এটা এটা আপনি যার কথা ভেবে দেখছেন সে ভীষণ রকমভাবে ফিলও করে, যদিও আপনাদের দুজনের মধ্যে একটা ভীষণ সুন্দর বন্ড রয়েছে। আর কিছু জনের ক্ষেত্রে যে আমি যেমন বলছিলাম শুরুতে, আপনি অনেকটাই ডিফারেন্ট তার কাছে, আপনি অনেক আলাদা তার থেকে, অনেক আলাদা, বা তার আশেপাশে চেনা জানা মানুষজনদের থেকে আপনি অনেক আলাদা, অনেক ইউনিক হিসেবে আপনাকে সে দেখে। কুইন অফ ওয়ান্সের এই কার্ডটা আমাকে এই এনার্জিটা দিচ্ছে, অনেক বেশি ওয়াইল্ড, ফ্রি স্পিরিটেড একটা এনার্জি আপনার তরফ থেকে সে ফিল করে। এবং তার মনে হয় যে আপনার যে ক্যারেক্টারটা সেটা খুবই স্ট্রং এবং ইন্সপায়ারিং, এবং আপনি খুব খুব এফার্টলেসলি আমি বলবো যে নিজেকে নিজের মতো করে তুলে ধরতে পারেন বা প্রকাশ করতে পারেন। আপনার থেকে একটা খুব হ্যাপি, পজিটিভ, ভাইব্রেন্ট এনার্জি পাওয়া যায়। তো ভীষণই ভালো ভালো চিন্তাভাবনা থাকতে দেখা যাচ্ছে, এবং কিছু জনের জন্য এই ভালো যে থটসগুলো সেটার আশপাশে এই একটা নেগেটিভিটি থাকতে দেখা যাচ্ছে, যে আপনার পর্যন্ত কী করে পৌঁছানো যায়, আপনাকে কী করে রিচ করা যায়, বা কী করে আপনার সঙ্গে কানেক্ট করা যায়, সেই সংক্রান্ত বিষয় নিয়ে, মানে আপনি এতটাই আলাদা, কী করে আপনার সঙ্গে কী করে কানেকশানটা বিল্ড করা যায়, সেটা একটা অদ্ভুত একটা নেগেটিভিটি বা নেগেটিভ থটস থাকতে দেখা যাচ্ছে। মানে আনরিচেবল একটা এনার্জি আপনার জন্য আরেকজন ফিল করছে। কারণ এখানে তো লাভার্স কার্ডও আমাকে এই আইডিয়াটা দিচ্ছে, যদিও একটা খুব ইমোশনাল স্ট্রং বন্ড রয়েছে, তা সত্ত্বেও ভীষণ রকম কিছু একটা ডিফারেন্স রয়েছে, যেটাকে ওভারকাম করা নিয়ে অনেক চিন্তাভাবনা থাকতে এখানে দেখা যাচ্ছে। আর কিছু জনের জন্য এটা এমন কেউ পাস্টে যার সঙ্গে আপনার রিলেশনশিপ শেষ হয়েছে, হতে পারে যে পাস্টে কোনো না কোনো রকমভাবে কোনো ডিসঅনেস্টি আপনাদের কানেকশানে ছিল, হতে পারে কেউ অনেস্টলি নিজের ফিলিংস আর ইমোশনস এক্সপ্রেস করেনি। সেটা এখানে আমি 50-50 এনার্জি পাচ্ছি, সেটা আপনার দিক থেকেও হয়ে থাকতে পারে যারা ভিডিওটা দেখছেন আমার ভিউয়ার্স, বা আপনি যার সঙ্গে ডিল করছিলেন ফার্স্টে, যার কথা ভেবে আপনি এই ভিডিওটা দেখছেন, তো তার দিক থেকেও হয়ে থাকতে পারে যে কোনো না কোনো রকম ডিসঅনেস্টি ছিল, বা অনেস্টলি ফিলিংস এক্সপ্রেস না করা, বা কোনো রকমের ম্যানিপুলেশন চলছিল। আর কিছু জনের জন্য হতে পারে যে এই মুহূর্তে আপনি যার কথা ভেবে এই ভিডিওটা দেখছেন সে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, স্টক করার একটা এনার্জি থাকতে দেখা যাচ্ছে, যে গোপনে আপনার ওপর নজর রাখছে, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। তো আপনার উপর একটা নজর রাখতে দেখা যাচ্ছে। আর কিছু জনের জন্য আপনি যার কথা ভেবে এই ভিডিওটা দেখছেন সে কোথাও গিয়ে মনে করে যে আপনি কোনো না কোনোভাবে ডিসঅনেস্ট, বা আপনি অনেস্টলি নিজের ফিলিংস এক্সপ্রেস করছেন না, বা আপনি কিছু না কিছু লুকোচ্ছেন। কিন্তু এই 3 of Wands এর নিচে যে সান কার্ডটা রয়েছে সেটা আমাকে যে অ্যাডভাইস আমি বললাম কেন, আমি বলতে চেয়েছিলাম যে মেসেজটা আমাকে দিচ্ছে। তো আমার মনে হয় এই ধরনের যদি নেগেটিভিটি থেকে থাকে, যেটা হয়তো আসলে আসলে সেগুলোর কোনো ভিত্তি নেই, শুধুই কারোর মাথায় না বিভিন্ন রকম চিন্তাভাবনা চলছে, এবং বেশ কিছু নেগেটিভিটি চলছে যেগুলোর হয়তো কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। তো সেই জিনিসগুলোকে আপনি যার কথা ভেবে দেখছেন তাকে ওভারকাম করতে দেখা যাচ্ছে, তার কাছে ক্ল্যারিটি আসবে। এই যে একটা আপনার প্রতি এরকম একটা ভাবনা চিন্তা যে আপনি হয়তো এমন কিছু যে আপনার কাজ পর্যন্ত পৌঁছানো যায় না, বা এমন কিছু যে আপনাদের দুজনের মধ্যে ভীষণ রকমের একটা পার্থক্য রয়েছে, বা একটা বিরাট রকমের গ্যাপ রয়েছে, যেটাকে কোনো না কোনোভাবেই ওভারকাম করা যাচ্ছে না, এইরকম ধরনের যদি কোনো
ভাবনা চিন্তা থেকে থাকে, তাহলে ফিউচারে দেখা যাচ্ছে যে এখানে এই সব 3 of Wands এর কার্ডটাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই মইটা বেয়ে ওপরের দিকে ওঠা বা এই নেগেটিভিটি ডার্কনেস পিরিয়ডটা থেকে বেরিয়ে যাওয়া, এবং তার নিচে যে সান কার্ডটা যে আইডিয়াটা দিচ্ছে যে তার কাছে ক্ল্যারিটি আসবে এবং এই ধরনের কিছু মিনিংলেস নেগেটিভ থটস যদি থেকে থাকে মাথায়, তাহলে সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং আপনি তার থেকে কমিউনিকেশনও পেতে পারেন। কারণ তারপরেই আমাদের কাছে 8 of Wands এর কার্ড রয়েছে। যদিও আপনি যার জন্য দেখছেন তার প্রোগ্রেস খুবই স্লো এই ক্ষেত্রে। তো এরপর দেখব যে আপনি যার কথা ভেবে ভিডিওটা দেখছেন সে আপনার ব্যাপারে কি ভাবছে। দ্য ডেভিল, 6 of Swords। আর কিছু জনের জন্য এটা আমি আবারও বলছি যে পাস্টে এমন কেউ যে আপনার সঙ্গে ডিসঅনেস্ট ছিল এবং আপনার একটা নেগেটিভ এনার্জি এখানে আমি পাচ্ছি। তো যদি এরকম কোনো রিলেশনশিপে আপনি থেকে থাকেন আর হয়তো এই মুহূর্তে আপনি মুভ অন করছেন, নট নেসেসারি রিলেশনশিপ, রোম্যান্টিক রিলেশনশিপ, এটা কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, রিলেটিভ, ক্লোজ লোকজন যারা একটা সময় আপনার সঙ্গে টক্সিক ছিল, ডিসঅনেস্ট ছিল, নেগেটিভ একটা ভীষণ এনার্জি, ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, রিলেটিভ হতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনি তাদের থেকে মুভ অন করছেন বা আপনি সেই সমস্ত টক্সিসিটি থেকে নিজেকে বের করে নিয়ে যাচ্ছেন এবং তারা সেটা খুব ক্লোজলি অবজার্ভ করছে যে আপনি ফাইনালি নিজেকে এই সমস্ত থেকে ফ্রি করছেন। আর কেউ যদি রোম্যান্টিক রিলেশনশিপে থেকে থাকেন, হয়তো আপনার ব্রেকআপ হয়ে যাওয়ার পর আপনি আবার নতুনভাবে জীবন শুরু করছেন এবং সেক্ষেত্রে হয়তো আপনি বিয়ের কথা চিন্তা করছেন বা কারো ক্ষেত্রে অলরেডি আপনার ফ্যামিলি রয়েছে। তো এরকম আপনার যদি টক্সিক কোনো এক্স থেকে থাকে, তাহলে সে আপনার এখন যে হ্যাপি লাইফ বা হ্যাপি ফ্যামিলি লাইফ বা যেটা আপনি শুরু করতে চাইছেন, হয়তো নতুন কোনো কমিটমেন্টে আপনি যাওয়ার কথা ভাবছেন বা অলরেডি রয়েছেন আপনি নতুন কোনো কমিটমেন্টে, বা হয়তো আপনি কোনো জায়গায় নতুন কোনো জায়গায় রিলোকেট করেছেন রিসেন্টলি বা করবেন ফিউচারে। তো তাদের একটা আপনার উপর নজর থাকতে দেখা যাচ্ছে এবং আপনার এই প্রত্যেকটা মুভ তারা আমার মনে হয় যে ভীষণ রকমভাবে দেখছে যে ফাইনালি আপনি তাদের রিচ থেকে, তাদের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছেন, তাদের রিচ থেকে আপনি অনেক দূরে চলে যাচ্ছেন, তারা এটা ফিল করছে। তো এখানে কারো কারোর জন্য পাস্ট কোনো পার্সোনাল রিটার্ন হতে পারে। তো একটা এখানে 7-7 এর এনার্জিও রয়েছে আমাদের কাছে। তো হতে পারে যে কেউ আপনার পাশ থেকে আপনাকে আবার ফিরে আসছে, দ্য ডেথ রয়েছে বটমে। তো আবার আপনার সঙ্গে রিকানেক্ট করার চেষ্টা করছে। আর যদি এরকম হয়ে থাকে যে আপনি কোনো রিলেশনশিপে ছিলেন, সেখান থেকে আপনি নিজেকে ফ্রি করে আবার নতুন কোনো কমিটমেন্টে যাওয়ার কথা ভাবছেন, বা অন্তত এই মুহূর্তে না গেলেও আপনি সেরকম এনার্জিতে আস্তে আস্তে নিজেকে নিয়ে যাচ্ছেন, তো সেটা ফিল করছে এবং সেখান থেকে কি করে আপনাকে আটকানো যায় যাতে আপনি মুভ অন না করে যান তাদের থেকে। তো সেই জন্য আপনার দিকে কোনো পাস্ট এনার্জির আবার রিটার্ন খুব স্ট্রংলি এখানে পসিবল হতে পারে। তো আপনার পাস্ট থেকে কেউ আপনাকে রিকানেক্ট করার চেষ্টা করতে পারে এবং তারা এই মুহূর্তে ভাবছে, প্ল্যানিং করছে যে কোন উপায়ে আপনার সামনে আবার ফেরা যায়। যদি আপনার অলরেডি ফ্যামিলি থেকে থাকে বা আপনি হয়তো কোনো কমিটেড রিলেশনশিপে আছেন, পাস্ট কোনো মানুষ যারা আপনার সঙ্গে এক সময় বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনি জানেন তারা আপনার খুব একটা হিতাকাঙ্ক্ষী নয়, তো এরকম কোনো এনার্জির যদি রিটার্ন আপনি দেখতে পান সামনে আপনার জীবনে, প্লিজ কোনো না কোনোভাবেই তাদেরকে এন্টারটেন করবেন না। এখানে খুব স্ট্রংলি যার এনার্জি আমি পাচ্ছি সে খুব স্ট্রংলি কোনো ফায়ার সাইন হয়ে থাকতে পারে, নট নেসেসারিলি, তবে ফায়ার এনার্জির হওয়ার একটা খুব স্ট্রং পসিবিলিটি এখানে দেখা যাচ্ছে। তার মানে লিও, স্যাজিটেরিয়াস, এরিজ। তো আমার মনে হয় আপনার ফ্যামিলি হ্যাপিনেস এগুলোকে আপনার এই মুহূর্তে প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে। কোনো
ধরনের মানুষ যারা একটা সময় আপনাকে তাদের আসল রূপ দেখিয়ে ফেলেছে, তাদেরকে প্লিজ আর এন্টারটেন করবেন না। তাতে আপনার হ্যাপিনেস কোনো না কোনোভাবে আবার একটা নষ্ট হওয়ার সম্ভাবনা এখানে থাকতে দেখা যাচ্ছে। Okay, 4 of Wands, Eight of Cups. কিছু জনের জন্য আপনার এক্স হাজবেন্ড হয়ে থাকতে পারে। এখানে একটা আলাদা মেসেজ আসতে দেখা যাচ্ছে। আমি আর কয়েকটা কার্ড পুল করতে চাই। সেভেন 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 নাম্বার আজকে রিডিংয়ে প্রেজেন্ট রয়েছে। তো ডেফিনেটলি খুবই ডিভাইনলি গাইডেড এক মেসেজ। আর যদি আপনার সঙ্গে রেজোনেট করে আমি তাহলে আপনাকে অবশ্যই সাজেস্ট করব যে আজকের কার্ড থেকে যে গাইডেন্স এবং মেসেজগুলো আসছে সেগুলোকে প্লিজ ফলো করুন। আর অবশ্যই এই নাম্বারগুলো 777, এখানে 88 এনার্জিও রয়েছে, তো 33 রয়েছে। তো এই নাম্বারগুলোর সিগনিফিকেন্স আপনি গুগল করে দেখতে পারেন। কি মেসেজ দিতে চাইছে কার্ড এখানে? নাইট অফ কাপস, এস অফ ওয়ান্স, ওকে, জাস্টিস। তো প্রথমত 4 অফ ওয়ান্স এবং 8 অফ কাপসের কার্ডটা থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হলো যে কিছু জনের জন্য এটা ম্যারেজ, কিছু জনের জন্য এটা কোনো ভীষণই কমিটেড একটা রিলেশনশিপ, যেখানে হয়তো আপনি একটা সময় ভেবেছিলেন যে আপনারা বিয়ে করবেন। আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে আপনি যদি ফিমেল হয়ে থাকেন তবে আমার মনে হয় আরও বেশি করে যে আপনি একজনের প্রতি খুবই ইমোশনালি ইনভেস্টেড ছিলেন, আপনি প্রচণ্ড রকমভাবে ভালোবাসতেন। আপনার এক্স হাজব্যান্ড হয়ে থাকতে পারে, বা এখনও হয়তো আপনারা সেপারেশনে রয়েছেন, বা আপনি বিয়ে করবেন ভেবেছিলেন। একটা খুব সুন্দর একটা ইমোশনাল কানেকশান কারোর সঙ্গে আপনার ছিল, আর আপনি আশা করেছিলেন, অনেক স্বপ্ন ছিল, আপনি ভেবেছিলেন যে একসঙ্গে থাকবেন সারা জীবন। কিন্তু কোনো না কোনো কারণে আমার মনে হয় যে রিলেশনশিপটা আর ওয়ার্ক করেনি। তো এখানে একটা সেপারেশনের এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে, এবং আপনি ভীষণ রকমভাবে মানসিকভাবে বিধ্বস্ত হলেও আপনি সেই এত ইনভেস্টমেন্ট, এত টাইম, এনার্জি, ইমোশনস ইনভেস্ট করার পরেও আপনি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছেন। আপনাকে হয়তো প্রচুর মানসিক যন্ত্রণা, মানসিক চ্যালেঞ্জেস, অনেক কিছু ওভারকাম করে আপনি এখান থেকে রিলেশনশিপটা থেকে নিজেকে আস্তে আস্তে বের করছেন বা করেছেন। এবং এই মুহূর্তে আমার মনে হয় আপনি একটা হিলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো সেখানে আপনি আপনার নিজের
এনার্জির ওপর কাজ করতে চাইছেন, আপনি নিজেকে হিল করতে চাইছেন, একটা রেস্টিং একটা পিরিয়ড এখানে থাকতে দেখা যাচ্ছে। বা হতে পারে যে আপনি নিজের বিষয়ে যেই বিষয়গুলো আপনার মনে হয় যে সেগুলো কিছু পরিবর্তন আনা দরকার, আপনি সেই নেসেসারি চেঞ্জেসগুলো লাইফে আনার চেষ্টা করছেন এবং আপনি নিজেকে খুব একটা শান্ত এক ভাবের মধ্যে রাখার চেষ্টা করছেন, নিজেকে শান্ত করার চেষ্টা করছেন। হতে পারে আপনি নিজেকে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি হিল করতে চেষ্টা করছেন এই মুহূর্তে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার এখানে আপনাদের রিলেশনশিপে কোনো না কোনোভাবে চাইল্ড ইনভলভ রয়েছে। কিছু জনের জন্য হতে পারে যে আপনি এই মুহূর্তে হয়তো হতে পারে যে আপনি প্রেগনেন্ট, কিছু জনের জন্য খুব স্পেসিফিক সেই অবস্থাতেই আপনি একটা সেপারেশন ফেস করছেন। আর কিছু জনের জন্য হতে পারে যে অলরেডি আপনার সন্তান রয়েছে। তো আপনি যার কথা ভাবছেন, ভেবে যে ভিডিওটা দেখছেন, সেও এই মুহূর্তে বেশ কিছু ইমোশনাল চ্যালেঞ্জেস আমার মনে হয় ফেস করছে, বা কোনো একটা এনার্জির সঙ্গে ভীষণ রকমভাবে তাকে ফাইট করতে দেখা যাচ্ছে। আপনি খুব স্পিরিচুয়াল হতে পারেন, তাই এখানে ইমপ্রেস কার্ডটা রয়েছে। আপনি খুব হয়তো হতে পারে পুরো সিচুয়েশানটার পর আপনি নিজের জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য হয়তো আপনি প্রেয়ার করছেন, মেডিটেট করছেন, বা পজিটিভ এনার্জির ওপর ফোকাস করছেন, বা লাইফে পজিটিভিটি আনার চেষ্টা করছেন। সেই জন্য হয়তো আপনি অনেক স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন। মোট কথা আপনি সব দিক থেকে একটা শান্ত, একটা নিজের চারপাশে আপনি শান্তি চাইছেন এবং সেটা তৈরি করার জন্য আপনি চেষ্টাও করছেন। আমার মনে হয় অনেক লেভেলে আপনি বেশ খানিকটা আপনি সফলও হয়েছেন বা হচ্ছেন আস্তে আস্তে। তো আপনার থেকেই একটা ভীষণ কাম ভাইব আসতে এখানে দেখা যাচ্ছে। এবার আসি আপনার পার্টনারের কথায়। তো তার দিক থেকে সামনের দিকে এগোনোর ক্ষেত্রে একটা ভীষণ বাধা রয়েছে কিছু, সেটাকে ওভারকাম করে একটা তারপর সামনে আসার এখানে একটা এনার্জি থাকতে দেখা যাচ্ছে। হতে পারে যে উনি ভীষণ কোল্ড সামনে থেকে বা বাইরে থেকে অ্যাক্ট করলেও ভেতরে ভেতরে খুবই একটা ডেসপারেট ফিলিংস রয়েছে, ভেতরে ভেতরে কষ্ট, এবং তার দিক থেকেও আমি বলবো যে মানসিকভাবে সেও অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে। যদিও আমার মনে হয় যে বাইরে একটা খুবই শক্ত খোলস, বা আমি ভীষণ অন্তত নিজেও সেভাবে ডিল করার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সাফারিংটা রয়েছে যে বাইরে থেকে খুব আমি ভীষণ শক্ত, মেন্টালি স্ট্রং, আমাকে অত কিছু এফেক্ট করে না, এরকম একটা অ্যাটিটিউড, বা আমার কিছু যায় আসে না, বা আমি ভীষণ কোল্ড একটা ভাইব বাইরে থেকে দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সাফারিংটা রয়েছে, এবং সেও ইমোশনাল চ্যালেঞ্জেস ফেস করছে ভীষণ রকমভাবে। এবং আমার মনে হয় তাকে তার স্পিরিট গাইডসরাও গাইড করছে যে কোন ডিরেকশানে তার যাওয়া উচিত বা কী করা উচিত। এখানে চাইল্ড ইনভলভ থাকলে আমার মনে হয় যে তার প্রতিও একটা অ্যাটাচমেন্ট থাকতে দেখা যাচ্ছে, বা তার হতে পারে যে আপনি আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে হয়তো মুভ করেছেন, বা এই মুহূর্তে যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলেও সেক্ষেত্রেও একটা মিসিং একটা এনার্জি তার তরফ থেকেও থাকতে দেখা যাচ্ছে, যেখানে আপনাদের সন্তানকে সে মিস করছে, বা এই অ্যাবসেন্সটা তাকে একটা মানসিক কষ্ট দিচ্ছে ভীষণ ভাবে। তো আমার মনে হয় যে আপনি কমিউনিকেশন রিসিভ করতে পারেন, তবে সময় লাগবে কিছুটা। আর হচ্ছে এখানে প্রথমে জাস্টিস কার্ড রয়েছে, তো হতে পারে যে লিগালি সেপারেশনের একটা হয়তো আপনি চিন্তা করছেন, লিগাল সেপারেশনের কথা যদি আপনার দিক থেকে আসে, আমার মনে হয় যে কিছু জনের জন্য এইটাও তার একটা ভয় থাকতে দেখা যাচ্ছে, বা হয়তো হতে পারে যে লিগাল সেপারেশনের কথা কেউ ভাবছে এবং অন্যজনের কিছু ভয় থাকতে দেখা যাচ্ছে। আমার মনে হয় আপনি কমিউনিকেশন পাবেন। 4 of Cups,
পাশে রয়েছে 4 অফ কাপস, 5 অফ সোর্ডস আর কুইন অফ সোর্ডস। হতে পারে যে পাস্টে আপনার সঙ্গে আপনার পার্টনার, যার কথা এখানে বলা হচ্ছে, যে কোনো না কোনোভাবে রিকানেক্ট করার চেষ্টা করেছিল, বা জিনিসপত্র যা আপনাদের মধ্যে নষ্ট হয়েছে বা যা কিছু সমস্যা হয়েছে সেগুলোর আবার সমাধানের একটা ইনিশিয়েটিভ তার দিক থেকে হয়তো ছিল, বা ভবিষ্যতেও থাকতে পারে কিছু জনের জন্য। কিন্তু আমার মনে হয় যে বেশিরভাগ জনের জন্য এটা পাস্টে অলরেডি ঘটে গেছে, এবং হয়তো আপনি আপনার তরফ থেকে সে এক ভীষণ রকমভাবে একটা রিজেকশন ফেস করেছে, যে আপনি হয়তো তার এফোর্টকে সেভাবে অ্যাকসেপ্ট করেননি, বা তার যা বলার ছিল আপনাকে আপনি কথা শোনেননি। তো তার দিক থেকে তার মনে হয় যে আপনি তাকে ভীষণ রকমভাবে রিজেক্ট করেছেন তার এফোর্টসগুলোকে। এবং আরও একটা বিষয় আমার মনে হয় যে কিছু জনের জন্য এটা খুব স্পেসিফিক একটা মেসেজ, যে আপনার উপর কোনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স থাকতে পারে। আমি রোমান্টিক ইনফ্লুয়েন্সের কথা বলছি না, কোনো আপনার আশপাশের মানুষজন হয়তো আপনাকে কোনো না কোনো রকমভাবে অ্যাডভাইস দিয়েছে, বা কারো একটা ইনফ্লুয়েন্স আপনার উপর আছে, বা কোনো পরিস্থিতির চাপ রয়েছে আপনার উপর, যে কারণে হয়তো আপনি আবার সব কিছু ঠিক করে নিতে চাননি বা করে উঠতে পারেননি। তো সেই কারণে আপনাদের মধ্যে রিলেশনশিপটা একটা টাওয়ার মোমেন্ট ফেস করেছে, একটা ডিস্ট্রাকশন, একটা সেপারেশন, ব্রেকআপ, এই ধরনের এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে। এবং সেই কারণে আপনার পার্টনার এই মুহূর্তে যদি আপনি তাদের থেকে ভীষণ রকমের একটা সাইলেন্স পেয়ে থাকেন, হয়তো একটা চুপ, তারা কোনো ব্যাপারেই কোনো কথা বলছে না, বা আপনাদের মধ্যে কমিউনিকেশন নেই, বা হয়তো খুব একটা কোল্ড, আমি যেটা বলছিলাম ভীষণ কোল্ড একটা অ্যাটিটিউড আপনি পাচ্ছেন তাদের থেকে। তো সেটার একটা বড় কারণ যে আমার মনে হয় তারা ফিল করেন যে যেই সময় উনি অ্যাকশন নিয়েছিলেন সেই সময় আপনি সেটাকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছেন, অন্তত তার সেরকমই মনে হয়েছে। কিন্তু আমার মনে হয় তা সত্ত্বেও একটা সময়ের পর, এখানে যেহেতু পরপর দুটো এসের কার্ড রয়েছে, তারপর দ্য এম্পারার রয়েছে, দ্য হাই প্রিস্টেস রয়েছে, আমার মনে হয় আপনি যদি ইনটিউটিভলি ফিল করে থাকেন তার সঙ্গে কানেকশন, তার দিক থেকে সামনে কোনো না কোনো রকমের কমিউনিকেশন বা অ্যাকশন সামনে অবশ্যই আসবে। কিন্তু আমার মনে হয় অনেক ব্লকেজেস রয়েছে। এবং এক্ষেত্রে আমি আরও একটা কথা বলতে চাইবো, যে যদি আপনার দিক থেকে এই থার্ড পার্টি ইনফ্লুয়েন্সটা থেকে থাকে, তাহলে কাজ আপনাকে সাজেস্ট করছে যে আপনি নিজের জাজমেন্ট, নিজের ইনটিউশনকে ফলো করুন। অন্য কারোর কোনো কথা বা কোনো অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্সের থেকে আপনি যদি নিজের জাজমেন্ট এবং নিজের ইনটিউশনের উপর বেস করে আপনি যদি লাইফ ডিসিশন নেন, সেটা আপনার জন্য আর অনেক বেশি ওয়াইজ হবে। কারণ আমার মনে হয় যারা আপনাকে সমস্ত অ্যাডভাইস দিচ্ছে, হতে পারে যে সেগুলো আপনার জন্য পুরোপুরি সঠিক নয়, বা কিছু জনের ক্ষেত্রে যারা আপনাকে অ্যাডভাইসগুলো দিচ্ছে তাদের থেকে তারা আপনার ভীষণ রকম হিতাকাঙ্ক্ষী, সেটা নাও হতে পারে। আপনার পিছনে তারা আপনার শত্রু হয়ে থাকতে পারে, অন্তত সেরকমই মেসেজ আপনার আসতে দেখা যাচ্ছে কার্ড থেকে কিছু জনের জন্য। তো ডেফিনেটলি একটা রিকানেক্ট করার একটা পসিবিলিটি এখানে খুব স্ট্রংলি থাকতে দেখা যাচ্ছে। আমার মনে হয় আপনি কোনো না কোনো মেসেজ রিসিভ করবেন, কারণ আমার মনে হয় এখানে বার্ডস রয়েছে অনেক, তো আপনি মেসেজ রিসিভ করবেন তাদের থেকে। ওকে, তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার মেসেজ। অনেক আলাদা আলাদা মেসেজ এখানে পুরো রিডিংটায় পাওয়া গেছে। আমার মনে হয় সম্পূর্ণটা একজনের জন্য নয়, কিছু অংশ কিছু আপনার সঙ্গে হয়তো মিলবে। তাই মেসেজের শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে শুনবেন। আমি অবশ্যই সাজেস্ট করবো পুরো মেসেজটা শোনার জন্য, কারণ এটা যেহেতু পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং, তাই আমাকে সব মেসেজ চ্যানেল করতে হয়। তো এই জন্য একটু ধৈর্য ধরা খুবই প্রয়োজন। যদি এই ভিডিওটা আপনার সঙ্গে রেজোনেট করে থাকে, রিডিংটা আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আর এই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টস, আপনাদের লাইকস, এগুলো আমার এই চ্যানেলটার গ্রোথেও অনেক হেল্প করে। তো প্লিজ এই চ্যানেলটাকে, আপনার যদি মনে হয় চ্যানেলটা হেল্পফুল, তাহলে প্লিজ এটাকে গ্রো করতে হেল্প করুন। আর যারা আমার থেকে আরও অ্যাক্টিভিটিস দেখতে চান, তারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারেন। আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং নিতে চান, তারা আমাকে ইমেল করতে পারেন বা মেসেজও করতে পারেন। আর এই সমস্ত কিছুর লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
তো দেখা হবে পরের রিডিংয়ে। ভালো থাকবেন। নমস্কার।